জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। চলে 1 জুন আসছে দিন, 1 জুন আসছে দিন, ইনকলাব। শ্রমজীবী মানুষ কেন এখানকার 3 নম্বর ওয়ার্ডের মানুষদের শ্রম চুরি করা হবে? এরা খাচ্ছে বেশি, মাইনে কম পাচ্ছে, তার টাকা কম পাচ্ছে। আমাদের বক্তব্য, একটা শ্রমিককে 8 ঘন্টার বেশি কাজ করতে দেওয়া যাবে না। 8 ঘন্টার বেশি কাজ করাচ্ছে, কাজ করিয়ে তার শ্রমের মূল্যায়ন হচ্ছে না, শ্রম চুরি হচ্ছে। এটা প্রতিবাদ করা দরকার। কি আইনসভার মধ্যে গিয়ে, দুটো আইনসভা, রাজ্যের আইনসভা, দেশের আইনসভা। এখন দেশের আইনসভা নির্বাচন হচ্ছে বলে আমি দেশের আইনসভা নিয়ে বলছি। দেশের আইনসভার মধ্যে গিয়ে বলা দরকার লেবার মিনিস্টারকে, আমি মধ্যম গ্রামের মানুষের ভোট নিয়ে বারাসাত লোকসভা থেকে আমি জিতে এসেছি। আমার মধ্যম গ্রামের শ্রমিকদের শ্রম চুরি করা হচ্ছে, লেবার কোডের মান্যতা দেওয়া হচ্ছে না, লেবার কোড অনুযায়ী তাদের কাজ করা হচ্ছে না। সেখানে জানানো দরকার। সেন্ট্রাল লেবার মিনিস্টারের কাজ হবে ওই কোম্পানিকে নোটিশ করে ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। এটাই তো ভোটিং সিস্টেম। আপনি লেবার, আপনি কেন ভোটটা দেবেন? আপনার কি দরকার? আপনার সমস্যা সমাধানের জন্যই তো হবে। আপনি ড্রাইভার, কেন ভোটটা দেবেন? আপনি যে মাস গেলে যে ড্রাইভিং করে যে মাইনেটা পাচ্ছে, যাতে একটু বাড়ায়, তার কথা কাকুলিদির গিয়ে পার্লামেন্টে বলা দরকার ছিল। কাকুলিদি সে কাজ করেনি। পার্লামেন্টে গিয়ে কি দেখলাম? স্বপন মজুমদারদের বিজেপি সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করলো। কি বিল দেখলাম? ড্রাইভাররা নাকি অ্যাক্সিডেন্ট করে ফেলে পালালে বা এই ধরনের কিছু হলে 10 লাখ টাকা জরিমানা বা 10 বছর জেল। আমাদের এখানের মধ্যে অনেক ড্রাইভার আছে, আপনারা বলুন, এই ধরনের ঘটনা ঘটে? ড্রাইভাররা কোনোদিন ইচ্ছা করে কেউ অ্যাক্সিডেন্ট করে? এই ধরনের ঘটনা ঘটেছে। ছাগল, কুকুর, গরু, ভেড়া রাস্তায় চলে এসেছে, ওটাকে বাঁচানোর জন্য গাড়িটা কাটাতে গিয়ে সে গাড়ি পাল্টিক করে 4 চাকা মারা গিয়েছে। কুকুর রাস্তায় চলে এসেছে, কুকুরকে বাঁচাতে গিয়ে ব্রেক করেছে বাইকের ড্রাইভার, ছিটকে পড়েছে, মারা গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটে না? ড্রাইভারদেরকে দমন পীড়ন করা হচ্ছে। তাই স্বপন মজুমদাররা ভোট চাইতে আসলে প্রশ্ন করবেন, আমি ড্রাইভার, আমি কেন আপনাকে ভোটটা দেব? আমি ভেবেছিলাম আপনারা 10 বছর শাসনকার যে দায়িত্বভার তুলেছেন, আমি মাসের শেষে যাতে মোটা অংশের একটা মাইনে দেয় আমাকে, তার জন্য বিল পাস করবেন। তার পরিবর্তে আমাকে আরো কুক্ষিগত করে রাখার জন্য, আমাকে শোষণ করার জন্য, সারা জীবন ইনকাম করলে হয়তো আমি 10 লাখ টাকা ইনকাম করতে পারবো না, আমার উপরে চাপিয়ে দিলেন। আমার ভোট আর আপনি পাবেন না। আর ড্রাইভারদের না ভোট পেলে আপনি ক্ষমতার মস্তকেও যেতে পারবেন না, পার্লামেন্টও আপনি যেতে পারবেন না। এই জবাবটা দিতে হবে। আর কাকলিদিদেরকে, আর তো ভোটটা চাওয়ার সময় সন্ধ্যে 6টা পর্যন্ত আছে, কাকলিদিরকে জবাব দেবেন। ড্রাইভাররা কাকলিদির প্রতিও আশা করেছিল পার্লামেন্টে গিয়ে ভারত সরকার না বললেও কাকলিদির ড্রাইভারদের হয়ে কথা বলবে। আমরা কি দেখলাম? এই স্বপন মজুমদারদের সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করলো। আমরা অপেক্ষা করছিলাম মধ্যম গ্রামের মানুষেরা, বারাসাতের মানুষেরা, যে কাকুলিদি আমাদের এমপি আমাদের ড্রাইভারদের হয়ে অন্তত কথা বলবে, পার্লামেন্টে এর বিরোধিতা করবে। কিন্তু না, কি দেখলাম? বকলমে সেখানে বিজেপির সহযোগিতা করলো, বিজেপির সহযোগিতা করে বিজেপিকে বিল পাস করাতে সহযোগিতা করে দিল। তাহলে কাকুলিদিকে আর কি ভোট হবে? এবার বলুন কেন বিজেপিকে সহযোগিতা করে? ওই ওই খেয়াল আছে, কাগজে মুড়ে টিভির পর্দায় কি দেখেছেন? কি দেখেছেন? কিছু তো নিচ্ছে, ওটা নিয়ে অপরাধ, ওই নিচ্ছে। তার বিজেপির হাতে ইডি সিবিআই আছে, মামলাটা সেন্ট্রাল এজেন্সি দেখছে, মামলাটা সেন্ট্রাল এজেন্সি দেখছে। যদি বিজেপির বিরোধিতা করি তাহলে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে কাকুলিদিকে তিহার জেলের মধ্যে ভাত খাওয়াবে। কাকুলিদি হয়তো তিহার জেলের ভাত না খাওয়ার জন্য বিজেপির সহযোগিতা করছে। তাই বলবো, আগামী দিনে সরকারে কে আসবে আমার দেখার দরকার নাই, কে সরকার পরিচালনা করছে দেখার দরকার নাই। জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারা সরকার পরিচালনা করবে, আমরা মাথা পেতে সেটাকে মেনে নেব। জনগণ
543টার মধ্যে 273টা যে পাবে জনগণের ভোটে সে সরকারে আসবে। কিন্তু সরকারে যেই আসুক না কেন, এই মধ্যম গ্রামের মানুষের জন্য, এই বারাসাতের মানুষ, লোকসভার মানুষের জন্য চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যে সমস্যাগুলো আছে সেইগুলো পার্লামেন্টে গিয়ে চোখে চোখ রেখে কথা বলে এই সমস্যা সমাধানের জন্য তাপসবাবু আপনাদের হয়ে চিৎকার করবে, আপনারা যদি পার্লামেন্টে পাঠান। এবার আপনাদের বক্তব্য আপনাদের কাছে আমি রাখতে চাই। আপনি একজন শ্রমিক, আপনারা বলুন 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করেন না 10-12 ঘন্টা কাজ করছে? তো শ্রমিকের শ্রম কোড অনুযায়ী, শ্রম কোড অনুযায়ী, লেবার কোড অনুযায়ী একটা শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করতে পারে না, কাজ করতে দেওয়া যায় না। যদি 8 ঘন্টার বেশি কাজ কেউ করায় তখন তাকে কি করতে হবে? তার জন্য আলাদা তাকে টাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু এই মধ্যম গ্রামের ইন্ডাস্ট্রিয়াল বেল যেগুলো আছে, ছোটোখাটো বড় কাজ যেখানে আছে, দেখুন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করিয়ে নিয়ে আমার শ্রমিক ভাইয়ের শ্রম চুরি করছে। তাই এইটা আটকানোর জন্য যদি 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টায় কাজ করায়, 10 ঘন্টা আমরা আমাদের পরিবারের জন্য 12 ঘন্টা কাজ করব, 16 ঘন্টা কাজ করব, কিন্তু আমাদের মজুরিটা, শ্রমের দামটা আমাদের দিতে হবে, যেটা কোড অনুযায়ী আছে তার ব্যবস্থা করতে হবে। এইটা যদি চান আপনারা, আপনাদের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে হবে। তাপসদার শরীরটা তাপসদার হবে, বডিটা তাপসদার হবে, শরীরটা বডিটা হবে, সিম্বলটা আইএসএফ হবে, কণ্ঠটা জনগণের হবে। আপনাকে 8 ঘন্টার বেশি কাজ না করতে হয়, তার জন্য লড়াই পার্লামেন্টে গিয়ে তাপসদা করবে। এবার আপনারা ভাবুন, ইচ্ছা গিয়েছে আম খাওয়ার, আর লিচু গাছ লাগালে আম পাবেন তো? আম গাছ যদি খেতে চান আম গাছ লাগাতে হবে। যদি চান আপনাদের সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার, তাহলে তাপসদাকে পার্লামেন্টে পাঠান। যদি চান আপনার এলাকার প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোকে একটু দেখুন, 300-400 বাচ্চা আছে, 2-3টে টিচার দিয়ে আপনার আমার পরিবারের সন্তানগুলোকে অশিক্ষিত করে দিচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। স্কুলে শিক্ষক দেওয়া দরকার, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা দরকার। তাহলে বলবো পার্লামেন্টে গিয়ে সেন্ট্রাল এডুকেশন মিনিস্টারের চোখে চোখ রেখে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বন্ধ করার কথা বলবে। রাজ্যে যে আপনার 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তার বিরোধিতা করবে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তাপসদা পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য চিৎকার করবে। এবার আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কি করবেন। আমি বিরিয়ানির প্যাকেট 2,500 টাকা দিয়ে আমি ভোট নিতে পারবো না। আপনারা যদি ভরসা করে ভোট দেন, অলরেডি আমি যেখানে যেখানে প্রোগ্রাম করেছি মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখেছি, মানুষ আমাদের তাপসদা 4 তারিখে রেজাল্ট 1 নম্বরে বারাসাত থেকে থাকছে। আমি শুধু এখানে এসে বলবো 2-3টে কথা বলে যা শেষ করবো বক্তব্য। প্রথম কথা, যারা বামপন্থায় বিশ্বাসী, প্রকৃত যারা বামপন্থায় বিশ্বাসী, তারাও কিন্তু এই বারাসাত লোকসভাতে ইন্ডিয়া জোটকে ভোট দেবে না, কারণ তাদের ভোটকে তারা নষ্ট করবে না। তারা চায় এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস, ফ্যাসিস্ট বিজেপিকে আটকাতে হবে। আর এই ফ্যাসিস্ট বিজেপি, দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে এই বারাসাতের বুকে যদি আটকাতে পারে, তার নাম হচ্ছে খাম চিহ্ন, তার নাম আইএসএফ। তাদের মূল্যবান ভোট আইএসএফে আসবে। আর কংগ্রেস ও তো কসম খেয়ে নিয়েছে ভোট বিশেষ করে সিংহ চিহ্নকে দেবে না, কারণ নেপাল মাহাতো পুরুলিয়ায় চোটের প্রার্থী, সেখানে আবার সিংহ গিয়ে গুতোগুতি করছে। কুচবিহারে কংগ্রেসের প্রার্থী দিয়েছে, সিংহ আবার প্রার্থী দিয়েছে। আপনার এতে ঘাটালে হাত চিহ্ন প্রার্থী দিয়েছে, লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে। এটা তো ছোট কত কথা বললাম। কংগ্রেসের সব থেকে ফেমাস ফেস হচ্ছে কে? রাহুল গান্ধী। কেরলার ওয়াইনডে
কংগ্রেসের বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিয়েছে। তাই পশ্চিম বাংলার যারা আদি কংগ্রেস মনে প্রাণে, যারা সত্যিকারের কংগ্রেসকে ভালোবাসে, গান্ধী পরিবারকে ভালোবেসে কংগ্রেস করছে, তাদের একটা ভোটও কিন্তু এই বারাসাতে অন্য কোনো জায়গায় সিংহ চিহ্নতে যাবে না, তাদের ভোটও খাম চিহ্নতে আসবে। থাকলো দুটো দল, তৃণমূল আর বিজেপি, ওদের কথা আমি ধরছি না। কিন্তু কিছু সংখ্যক ভোটাররা আছে তৃণমূলের এই চুরির জন্য, দুর্নীতির জন্য, কাটমানির জন্য, বাচ্চাদের মিড ডে মিলের মিড ডে মিল চুরির জন্য, লোকের রেশন চুরির জন্য, আবাস যোজনা চুরির জন্য। অনেকে ভাবছে জোড়া ফুলকে জব্দ করতে গেলে বড় ফুলকে আনতে হবে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, জোড়া ফুল আর বড় ফুল আলাদা নয়, দুটো ফুলই মিলেমিশে ঘেঁটে ঘা হয়ে বীজে মূল হয়ে গেছে। তাই বলবো, যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোটটা দিই, বিজেপি নাকি তৃণমূলকে সাইজ করতে পারবে, শুধু আমি এইটুকু বলে রাখি, 2021 সালে নির্বাচনের পরে পশ্চিম বাংলাতে সব থেকে বেশি যে দলের কর্মীরা আক্রান্ত হয়েছিল সেটা হচ্ছে বিজেপি। তারপরেই যে দলটা আক্রান্ত হয়েছিল ছোট দল হলো আইএসএফ এর কর্মীরা। কিন্তু আমরা ভুলে যাচ্ছি না।